সমস্যা নেই বাবা, বেশি 40-30 টাকা রাখবো। কিনা দাম না বাবা, না বাবা, না বাবা, 40 নিচে ডাব বেশি না, 150-40। 150 ডাব এমন পানি পাবেন না, এটা বরিশাল ডাব, বরিশাল পিরিজপুর ডাব। হ্যাঁ হয়েছে, তুলে দেবো। পানি না মিষ্টি, এটা কচি ডাব দিলে ভালো হইতো। রুগীরা খাওয়াবেন, রুগীরা খাওয়াবেন, এটা সাথে কচি ডাব দিলে ভালো হইতো। হ্যাঁ 120 টাকা রাখবো। হ্যাঁ দিয়ে দিবে একটা। হ্যাঁ আপনার ভাতটা না, আমাদের স্বামী হিসেবে প্রতিবন্ধী, মেয়ে 3টা, এটা নিয়ে খাওয়া দাওয়া বাসা ভাড়া সব কিছু না, আমাদের জীবন হচ্ছে কষ্টের। আমরা কষ্ট করবো না কিভাবে খাবো বলেন? হ্যাঁ আমাদের তো পেটটা তো খাওয়ালো, ফের তো ভাত কেউ দিবে না, কর্ম করে খাইতে হবে। আইসেন ধাপ দিন, ডাব ভালো হবে। আমার নাম মাধবী রানী দেবনাথ, আমার বাড়ি হচ্ছে বোলা চরপেশন। আমি ব্যবসাটা শুরু করছি, আমার হাজব্যান্ড প্রতিবন্ধী, 3টা মেয়ে। আমি একটা লোন নিয়েছি সমিতির, 50,000 টাকা লোন নেওয়া সমিতির দোকানে চালান খাটাইছি। চালান খাটার পর দেখা যায় ডাব, তখন গরমের দিন, জ্যৈষ্ঠ মাসের দিন, তার মনে করে 100 ডাব আছে, দাম 12,000 টাকা, বিক্রি দিয়েছি 130 টাকা। একটা ডাবে 10 টাকা ব্যবসা করছি, 100 ডাবে আমার 1,000 টাকা থাকে। যদি 100 ডাব ডেলি বিক্রি দেওয়া যায় তাহলে 1,000 টাকা থাকে। আর যদি মনে করেন 50টা হয় 500 টাকা থাকে, কোনোদিন 450 টাকা থাকে। কোনো ডেলিভারি ডাব নেওয়ার মনে করেন খারাপ করলে মাল ধরা খাই, কিছু 200-400 টাকা লস হয়। এই মোটামুটি এটা দিয়ে আমি খাওয়া দাওয়া করে মোটামুটি আছি, আমার পেট চলে। কিন্তু বাড়তি আয়ের কিছু করার মতো আমার এটা চলে না। এই 5 বছর জি এই জায়গায় আমি 2010 সালে ঢাকা আছি। আমি সাভার ফুলবাড়িরা 21-এ চাকরি করছি 9 বছর, চাকরি ছেড়ে বিআরটিতে চাকরি করছি 1 বছর, আর এই দোকান শুরু করছি 4 বছর। গরমের সিজনে ভালো হয়, শীতের সময় সমান সমান। শীতে 3 মাস, ডাল সিজন তো, শীত ঠান্ডায় ডাব কম চলে, সমান সমান থাকি, পেটে বাতে সমান সমান থাকে। আমার স্বামী প্রতিবন্ধী, আমার 3টা মেয়ে, আমাকে কেউ কোনো ডিস্টার্বও করে না। এবং আমি যে সকাল থেকে রাত 12টা 1টা 2টা 3টার মধ্যে উড়ে থাকি, আমাকে কেউ সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। এবং যেই মনে করেন যারা একবার ডাব খায় তারা আমাদের দোকানে আসে, বা সবাই কেউ আংটি ডাকে, কেউ খালা ডাকে, কেউ বৌদি ডাকে। আমার লোকে কেউ আচরণ খারাপও করে না, বা কেউ কখনো আমার দোকান নিয়ে কোনো উচ্ছ্বাস করে না। ঠিক আছে, আমার কোনো সমস্যা হয় না। আমার জায়গায় দোকান বসায় দিছে এই রেডিও সেন্টারের ডাইরেক্টর, আর থানার এই আদাবর শের বাংলা নগরের থানার মোবিল স্যার আছে দারোগা, সে আমাদের দোকান বসাই দিচ্ছে। মনে করেন আমার একটা মেয়ে বিয়ে দিছি, 2টা মেয়ে ইন্টার পাস করাইছি, তারপর আমি ফেরে ভাতে খাইতে আছি। আমার এই দোকানটার উপরে নির্ভর, আমার আর কিছু নাই, আমার ছেলে নাই। এটা দিই ডাল ভাত খাই আমি কোনো রকম দিন কাটাচ্ছি, মোটামুটি খাইয়া দিয়ে ভালো আছি, দাঁড়াইও না দাঁড়িয়েও না। এই